হ্যালো আমার আদরের ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? স্বাগতম আমার ক্লাসে। চলো আজকে যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যে টপিক নিয়ে পড়বো সেটি হচ্ছে প্যারাগ্রাফ বার্ডস অথবা বার্ডস অফ বাংলাদেশ। বার্ডস নিয়ে আমার এর আগেও আরেকটি ভিডিও আছে, ওটা অনেক বড় করে, ওটা ডিটেলসে, আর ওখানে বিদেশি পাখিও আছে, ফরেন বার্ডসও আছে, ওটা অনেক বড় ভিডিও, কিন্তু ওখানে কোনো লেখার সম্পর্কে ডিটেইলে আলোচনা করা হয়নি। যেহেতু তোমাদের প্যারাগ্রাফ লিখতেই হয় আর লাইনগুলো সম্পর্কে তোমাদের পরিচিত হতে হয়, স্পেলিংস বানানগুলো জানতে হয়, তাই এই প্যারাগ্রাফটা তোমাদের জন্য নিয়ে আসলাম বই থেকে, যেন তোমরা লাইনগুলো পরিচিত হতে পারে তোমাদের সাথে, আর ইজিলি তোমরা এই লাইনগুলো সম্পর্কে পরিচিত হয়ে লিখে ফেলতে পারো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকে আমাদের প্যারাগ্রাফ, যেটা কিনা হচ্ছে বার্ডস। তাহলে ফার্স্ট লাইনে আছে, বার্ডস আর ভেরি কমন ইন বাংলাদেশ অ্যান্ড আদার কান্ট্রিজ। বার্ডস হচ্ছে বা পাখি হচ্ছে বাংলাদেশ আর এছাড়া অন্যান্য দেশগুলোর অতি পরিচিত একটি প্রাণী বা একটি মুখ, খুবই পরিচিত, কমন থিংস, সাধারণ একটি জিনিস বা পরিচিত একটি মুখ হচ্ছে বার্ডস, যাদেরকে আমরা ভোরে ঘুম থেকে উঠেই আমরা ওদের কিচিরমিচির আওয়াজ পাই, আমাদের দরজার কাছে দেখতে পাই, উড়ে চলে আসে গ্রিলে, বারান্দায়। ওরা আমাদের সার্বক্ষণিক আমাদের চারপাশে নাড়াচাড়া, উড়াউড়ি, ঘোরাঘুরি করতেই থাকে। পরের লাইনটি হচ্ছে, দ্য বার্ড হ্যাজ আ বেক, পাখির আছে একটা ঠোঁট, টু আইস, দুটো চোখ, টু লেগস, দুটি পা, অ্যান্ড টু উইংস, আর দুটো পাখা আছে বা দুটি ডানা আছে যেটি দিয়ে ওরা উঠতে পারে। There are different kinds of birds. নানান জাতের বা নানান প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। Some birds are very big. কিছু পাখি আছে অনেক বড়। Some birds are very big and some are small. আবার কিছু পাখি আছে অনেক ছোট। ছোট বড় বিভিন্ন প্রজাতির পাখি আমরা দেখতে পাই বা হতে পারে। Some birds can sing. আবার কিছু পাখি আছে সুন্দর সুরেলা কণ্ঠে গান গায়, যেমন ম্যাকপাই রবিন বা দোয়েল, খুব সুন্দর ও গান গাইতে পারে সে। তারপরে হচ্ছে বার্ডস আর ভেরি বিউটিফুল, পাখিরা দেখতে অনেক সুন্দর, ওদেরকে দেখলেই মনটা জুড়িয়ে যায়। They can fly in the sky. ওরা আকাশে উঠতে পারে। The crow, the magpie robin. তাহলে ক্রোটা কি? কমন বার্ড, কালো রঙের, সকালে যার আওয়াজে ঘুম ভেঙে যায়, কাক। The crow, the magpie robin. The magpie robin তোমরা সবাই পরিচিত এই পাখিটির সাথে, যেটিকে কিনা বলে ন্যাশনাল বার্ড অথবা জাতীয় পাখি বাংলাদেশের, দোয়েল, ম্যাকপাই রবিন। দ্য ডাভ, তারপর হচ্ছে দ্য ডাভ কি জানো? ঘুঘু পাখি। দ্য স্প্যারো, চড়ুই পাখি। দ্য কিংফিশার, মাছরাঙা পাখি, খুব সুন্দর রং এটির। দ্য উডপেকার, কাঠঠোকরা পাখি, যেটি কিনা গাছের মধ্যে যেখানে পোকা ধরে সেখানে বসে ঠক 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 করে সারাক্ষণ পোকা খুঁজতে থাকে। তারপরে আছে দ্য হেরন, যেটাকে কিনা বলে বক। তারপর আছে দ্য প্যারট, টিয়া পাখি। আর আ ফিউ অফ আওয়ার কমন বার্ডস, এগুলো হচ্ছে সাধারণ অতি পরিচিত পাখি। এছাড়া আরো অন্যান্য পাখিও আছে যেগুলোর নাম এখানে বলা হয়নি। এতগুলো পাখির নাম লিখতে গেলে তো পুরোটাই ভরে যাবে। তাহলে এগুলো হচ্ছে কমন বার্ডস অফ বাংলাদেশ। দেন আছে পরের লাইনে, দে লে এগস, ওরা কি করে? ওরা ডিম পাড়ে, and hatch them. তারপরে ডিমের উপরে বসে তা দিয়ে ওরা হ্যাচ করে, কি ছোট ছোট চিক্স বের হয় ওদের ডিম থেকে, হ্যাচ করে ওরা, তা দেয়, হ্যাচ মানে তা দেয়। বার্ডস জেনারেলি ইট ইনসেক্টস, পাখিরা সাধারণত পোকামাকড় খায়, ইনসেক্টস, অ্যান্ড কি খায়? গ্রেনস, দানা, শস্য দানা, ছোট ছোট শস্য দানাগুলো ওরা খায়, আর ফ্রুটস, ফল খায়, ফিশ এটসেট্রা, মাছও খায়।
যেমন কিংফিশার, তারপরে হচ্ছে কোনটা হেরন, ওর কিন্তু ফেভারিট খাবার হচ্ছে ফিশ, প্রিয় খাবার হচ্ছে মাছ। Their body is covered with feathers, ওদের গা আবৃত থাকে বা ঢাকা থাকে কি দিয়ে, পালক দিয়ে। তারপরে they make their nest on the tree, ওরা ওদের বাসা বানায় কোথায়, গাছের উপরে। অনেক সময় ঝোপঝাড়েও লম্বা লম্বা নদীর ধারে যেখানে ঘাস অনেক লম্বা লম্বা করে গ্রো করে জন্মায়, সেখানেও কিন্তু যেমন হাঁস জাতীয় যে পাখিগুলো আছে ওরা অনেক সময় ওখানেও কিন্তু নেস্ট বানায়, বাসা বানায়। তারপরে কি আছে পরের লাইনটিতে, they add beauty to the nature, ওরা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে, ওদের কারণে প্রকৃতিটা আরো সৌন্দর্যে ভরে ওঠে। We must be kind to them, আমাদের অবশ্যই ওদের প্রতি দয়াবান হতে হবে, ওদেরকে কি করতে হবে না, হার্ট করতে হবে না, ব্যথা দিতে হবে না বা মেরে ফেলতে হবে না, যেহেতু ওরা আমাদের নেচারকে বিউটিফুল করে, প্রকৃতির সৌন্দর্যতা বজায় রাখে, তাহলে ওদের প্রতি আমাদের দয়ালু বা দয়াশীল হতে হবে। তাহলে ছোট্ট বন্ধুরা চলে এসেছি একদম ক্লাসের শেষ প্রান্তে। তোমরা এই প্যারাগ্রাফটি অনুশীলন করবে, আশা করি তোমাদের জন্য এটি খুবই সহজ হবে শিখতে, পড়তে ও লিখতে। আজ তবে এই পর্যন্ত, তোমরা সবাই বেশি বেশি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।